যে বাংলাদেশে জুলাই বিপ্লবের পর থেকে আমাদের আর বাইরের নায়কদের প্রয়োজন নাই আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবার জন্য। আমাদের ইয়ামিনের বাবা, আমাদের মুগ্ধর বাবা এখানে উপস্থিত আছেন, কিন্তু তারপরেও আমি বলতে চাই যে এই মহান জুলাই বিপ্লবে যে সমস্ত মহৎ কাজ হয়েছে, জাতির জন্য যে শিক্ষা দিয়ে গেছে, সেখানে আগামী বহু যুগ, আমি তো মনে করি শতাব্দীর পর শতাব্দী, এই জুলাই বিপ্লবের এই শহীদ নায়করা আমাদের পথ দেখাবে। এবং এই কারণে আমি মনে করি আবু সাইদ, মুগ্ধ, ইয়ামিন, আনাস, নাফিস এবং আরো কত শহীদ, তারা সকলেই আমাদের জন্য এক একজন নায়ক হয়ে থাকবেন। আমি এই কথাটা আরো দু এক জায়গায় বলেছি, দেশে এবং বিদেশে, জুলাই বিপ্লব নিয়ে কথা বলতে গিয়ে, যে আমরা যখন বালক ছিলাম কিংবা তরুণ ছিলাম, তখন আমরা বিশ্ব বিপ্লবের আইকন হিসেবে আমরা চে গুয়েভারার কথা বলতাম। এই উপমহাদেশেও একসময় স্বদেশী বিপ্লব হয়েছিল, আপনাদের সকলের মনে আছে, 1910 সাল 11 সালের দিকে। এবং সেই সময় একটা চরিত্র তৈরি হয়েছিল যে পরবর্তী সময়ে অন্তত ভারতের জন্য এবং পশ্চিমবঙ্গের জন্য এখনো নায়কের ভূমিকায় আছে, তার নাম ক্ষুদিরাম। ক্ষুদিরামের নামে কত সিনেমা হয়েছে, নাটক হয়েছে, কত গান রচিত হয়েছে, সেই সমস্ত গান আমরা শুনেছি, আপনারাও শুনেছেন। আমি মনে করি যে বাংলাদেশে জুলাই বিপ্লবের পর থেকে আমাদের আর বাইরের নায়কদের প্রয়োজন নাই আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবার জন্য। আমাদের ইয়ামিন আছে, আমাদের মুগ্ধ আছে, আমাদের আবু সাইদ আছে, আমাদের আনাস আছে। আপনারা চিন্তা করে দেখুন, ক্ষুদিরামের জন্য গান অন্য একজনকে রচনা করতে হয়েছিল, কোন এক কবিকে রচনা করতে হয়েছিল। আনাস তার গান সে নিজেই রচনা করে গেছে। সে তার মাকে যে চিঠিটা লিখে রেখে গেছে, এর চেয়ে বড় সাহিত্য আর কি হতে পারে। এপিটাফ যেটাকে আমি বলি, সেই এপিটাফ, সে নিজের এপিটাফ নিজেও রচনা করে গেছে এবং তারপরে গিয়ে শহীদ হয়েছে। কাজেই যারাই যত চক্রান্ত করুক না কেন, আমি নিশ্চিত ইনশাআল্লাহ বাংলাদেশের ইতিহাস থেকে পৃথিবী যতদিন থাকবে ততদিন জুলাই বিপ্লবের শহীদদের, জুলাই বিপ্লবের নায়কদের মুছে দেওয়া সম্ভব হবে না। অনেকেই চেষ্টা করবেন, যারা এই গণহত্যা চালিয়েছেন তারা চেষ্টা করবেন। আপনি চিন্তা করে দেখুন, যারা গণহত্যা চালিয়েছে তারা কেমন দল ছিল, কি ধরনের দানব ছিল, যে সেই দলের সমর্থক তথাকথিত বুদ্ধিজীবীদের, সেই দলের সমর্থক তথাকথিত সাংবাদিকদের, সম্পাদকদের কাউকে এখন পর্যন্ত আমরা অনুশোচনা প্রকাশ করতে দেখি নাই। কেউ বলে নাই এই দলের একেবারে নিম্ন স্তরের সমর্থক থেকে শুরু করে একেবারে 10-20টা ডক্টরেট করা বুদ্ধিজীবী পর্যন্ত কেউ এখন পর্যন্ত বলে নাই আমাদের এটা অন্যায় হয়েছে, আমাদের এটা ভুল হয়েছে, দেশে কিংবা বিদেশে। এতটা দানব একটা সিস্টেম তারা তৈরি করেছিল এবং এই দানবীয় সিস্টেম তৈরি করার ফলেই এমন গণহত্যা করা সম্ভব হয়েছিল নিজের মানুষদের উপরে। বর্তমান সময়ে, সাম্প্রতিক সময়ে এই গণহত্যার তুলনা শুধুমাত্র গাজার সাথে হতে পারে। প্রতিদিন গাজায় 100 জন করে নারী, শিশু, পুরুষকে হত্যা করা হচ্ছে, কিন্তু সেখানে কারা হত্যা করছে? দখলদার বাহিনী হত্যা করছে, সিলমারা শত্রুরা হত্যা করছে, তাদের দৃষ্টিতে শত্রুদের হত্যা করছে। আর বাংলাদেশে ওই সময়টাতে 36 দিনের মধ্যে যে পিরিয়ডের মধ্যে গণহত্যা চালানো হয়েছে, ওই পিরিয়ডেও তো প্রতিদিন 100 জনকে হত্যা করা হয়েছে। কাদেরকে হত্যা করেছে? বাংলাদেশের জনগণকে হত্যা করেছে, নিজের দেশের জনগণকে শাসক শ্রেণী হত্যা করেছে। এর কোন ইতিহাস সাম্প্রতিক সময় আপনারা খুঁজে পাবেন না, এই ধরনের বর্বরতার ইতিহাস। কাজেই এর বিচার তো হতেই হবে। এর বিচার যারা করবে না, সে রাজনৈতিক দল হোক কিংবা অরাজনৈতিক ব্যক্তি হোক, আমি বলছি আপনাদেরকে, আমি তো বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক,
সিনিয়র সিটিজেন, আমি বলছি আপনাদেরকে, যারা এই বিচারে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে বিচারকে, তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। তারা ক্ষমতায় যদি আসেও এরকম কোন শ্রেণী, আমি আশা করতে চাই এরকম কোন শ্রেণী ক্ষমতায় আসবে না যে যারা কম্প্রোমাইজ করবে এই বিচারে, তারাও ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে, আমি এ ব্যাপারে নিশ্চিত। কারণ বাংলাদেশের তরুণরা যখন বিদ্রোহ করতে জেনে গেছে, আপনারা মনে করবেন না যে তারা ভবিষ্যতে বিদ্রোহ করবে না।